নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর সকালবেলা এটা কিন্তু আমার ব্যালকনির গাছ নয়, এটা ছাদের গাছ। ছাদে একজনের গাছ লাগিয়েছে, এই দুদিন আগে ডাল লাগিয়েছিল, তার থেকে দেখো কত সুন্দরভাবে ফুল হয়েছে। যেটা আমার ব্যালকনিতে দেখবে ডালে হয়েছে ফুল, এই গাছটাই খুব গ্রো করছে তাড়াতাড়ি। তা ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আর আজকে কিন্তু আবহাওয়া একদম ভালো না, একদম মেঘো মেঘো হয়ে আছে, আকাশ বাতাস একদমই ভালো না। দেখো কুয়াশা দেখো কেমন হয়ে আছে, মানে একদম গুমোট ঠান্ডা, মানে বৃষ্টি হবে বা কী হবে কিছু বুঝতে পারছি না আমি। আকাশটা দেখো কেমন দেখতে পাচ্ছ, একদম চারিদিকে ধোঁয়া 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 ধোঁয়া। দেখো দেখো দূর থেকে দেখো কিছুই দেখা যাচ্ছে না এগুলো, কী বলবো। কিন্তু দেখো পাখি পাখি তোমাদের দেখাতে পারবো না, কারণ হাওয়াতে উড়ে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি কিন্তু ফোনে নিতে পারবে না। আর কি দেখাবো তোমাদেরকে, এই দিকটা দেখিয়ে দিই। দেখো দেখো পায়রার খেলা করছে, আর এই বাড়িতে প্রচুর পায়রা। এই দেখো আর ছাদ থেকে নেমে এসে একই কাজ, এখন চা করবো নিজের জন্য। ও ভাতটাকে আবার স্টার্ট করে দিকে অফ করে গেছিলাম আমি, তো অনেক কাজ, মানে টাইম বোঝা যাচ্ছে না, ওইদিকে অন্ধকার হয়ে আছে না। ঘরে তো আরো বেশি অন্ধকার অন্ধকার লাগছে, জানো তো। তা কিছু করার নেই। আর এর ছোট্টটার মধ্যে না আমি একটু করে আদা রেখে দিই বার করে, ঠিক আছে তো। আমার একার জন্য চা, কারোর জন্য। কুচিতে শুয়ে আছে, তোমাদের দাদা ভাই উঠেছে, কিন্তু ও তো চা খায় না, কেন ওষুধপত্র খাবে, তবে এখন চা খাবে না, সেই জন্য। তো আমার নিজের জন্যই। তা আমি অনেকটাই লেট, অনেকক্ষণ আগে উঠি, তারপরে সব কাজকাম করি, তারপরে জানো তো অত সহজে আমি চা খাই না, মানে 1-2 ঘন্টা পরে মনে হচ্ছে আমি চা খাচ্ছি। তা আমার মেয়ে একদিন আমাকে হঠাৎ করে গেছিলো টিউশনি, মানে টিউশনি তখন ছোটোই ছিল, তখন এত দেরি তুমি চা খাচ্ছি, উঠেছি তো অনেক সকালে, উঠি অনেক সকালে, কিন্তু চাটা খাই লেটে, আস্তে সুস্তে আরাম করে। আর ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে চা খেলে কাজ হয় না ওষুধ। তা বন্ধুরা দেখো 1 কাপ চা নিয়ে, আর দেখো দাঁড়া রাখি আগে, 2টো বিস্কুট নিয়ে বসে পড়েছি ল্যাপটপের কাছে। কেন বলো তো, আমি এই সময়টায় যখন চা খাই, তোমাদের বললাম না, একটু রিলিফ হয়ে একটু আরাম করে আমি একটু চা খাই। তা সেই জন্য কি বলো তো, শান্তিতে চা যখন খাই তখন আমি একদম পুরো, আর গোটা ঘর বাড়ি কিন্তু পুরো অন্ধকার, যেটুকু আসছে এই যে ল্যাপটপের ব্রাইটনেসে তো আরও বেশি ব্রাইট লাগছে, পুরো দেখতে পাচ্ছ একদম অন্ধকার। কিছু করার নাই, একদম মানে ঘর বাড়ি একদম অন্ধকার, তাও একটু আলো হচ্ছে, সূর্য মামার একটু উঁকি মেরেছে। তো যাই হোক, তোমাদের সব বক করে একটু চা খেয়ে নিই। এই সময় না আমার লাল চাই খেতে ভালো লাগে, কিছু করার নেই, যখন দুধ থেকে যে মাঝে মাঝে খাই। তো এখন আমি এই দেখো এখন বসবো আমি ওই তোমাদের ভিডিওগুলো দেখতে। আবার তারপরে হচ্ছে কি বলো তো, আমার ভিডিও ছাড়বো, অনেক রকমের কাজ করি জানো তো। ফোন নিয়ে বসে পড়েছি, এখন একটার পর একটা কাজ করব। আর এই দেখো আমার বিস্কুট। বন্ধুরা দেখো, আজকে তো 23শে জানুয়ারি, আজকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের বার্থডে। তো আজকে ছুটি, সেই জন্য সেরকম কোনো কাজ নেই, আস্তে আস্তে করে কাজ কাম চলছে। আর আস্তে আস্তে মানে আস্তে না, জোরেই চলছে, কিন্তু আমার কাছে এটা আমি আস্তেই বলছি, কারণ সকালে ওটস মোটস এখন অব্দি বানালাম না, এখন আমার নিজের কাজে লেগে গেছি, সেই জন্য। তো একটা ফুলকপি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আবার যাবো, আজকে যাবো বাজারের দিকে, যাবো একটু, বাইরে একটু কাজ আছে, সেগুলো করতে যাবো। তা তখন যদি ফুলকপি পাই, আর ডাঁটাগুলোকে দেখো রেখে দিয়েছি, চচ্চড়ি করবো, দারুণ টেস্ট লাগে। তাই দেখো ফুলকপিটা এখন আমি করবো কি বলো তো, ফুলকপিটা করবো ভাজা। তা প্রতিবারের মতনই চাকু দিয়ে কেটে নেবো, চাকু দিয়ে কেটে নিলে কি বলতো ফটাফট বেরিয়ে গেল, আর এতে কি বলতো ভাঙেও না ফুলগুলো। আর একটু ভাপানি দিয়ে নেবো। বাবা সেদিন দেখছিলাম ফুলকপির মধ্যে নাকি সাপ ঢুকে থাকে, বাবার এটা তো দেখে আমার ভয় লাগলো, অনেক মানুষ মারাও যাচ্ছে এই খেয়ে। সেই জন্য ভালো করে ভাপানি দিয়ে তারপরে করবো। আর কত রকম পোকামাকড়ও থাকে, সেই জন্য ভাপানি দিয়ে করাটাই ভালো। তো কেটে ফুলকপিটা কেটে নিলাম, ফুলকপিটা একটু ধুয়ে পাকড়িয়ে নিয়ে করে বলো তো ভাপানি দিয়ে কড়াইয়ে দিয়ে, আমি তো অনেকটাই আলু নিয়েছি, কারণ কুচি ফুলকপি ভাজা খুবই ভালোবাসে। তা ফুলকপিটা একটা গোটা দিলাম, আর আলুটা কিন্তু অনেকটা দিয়েছি, কারণ ভালোবাসে। আর আমি এখন কী করবো, এটাকে একটু ভাপানি দিয়ে দিই, না ভাপানি করে না মুশকিল। তোমাদের তো আগেই বললাম অনেক কিছু, আমি সেদিন আমি ফেসবুক থেকে দেখছিলাম, বাবারে কী ভয় যায়, বাবারে, ঠিক আছে তো। আমার করছে, তা ওই জন্য আমি ভয়ের চোখে, বাবা এমনিতে ভাপানি দিয়ে করতাম, আমি গ্যাস অম্বলের জন্য। তা এই দেখো বেশি না, একটুখানি 2-3 মিনিটের ভাপানি হয়ে যাবে বাবা। ততক্ষণ আমি অন্য কাজটা করি না, আলুগুলোকে ধুয়ে নিই, আলুটা তো কাটা হয়ে গেছে, আলুটা ধুয়ে নিই। আর ততক্ষণ এদিকে ভাজার জন্য পেঁয়াজ কাটা, ওগুলো তো অনেক কাজই থাকে। ভাপানি হওয়ার পরে একটু লবণ দিয়ে দিই, লবণ দিয়ে দিলে মাঝখানে ভাপানি দিচ্ছিলাম না জানো। তারপরে দেখলাম ওই দেখো ফুলকপি আর আলুটাকে ভাজা চাপিয়ে দিলাম, আমি আস্তে দিয়ে দেবো,
তখন তো দাদাভাই আবার চলে গেছে বাজারে, জানো তো। তো এখন জানি না মাছ নিয়ে আসবে, ও বলছিল চিকেন, আর চিকেন খেতে ভালো নেই, তো 2 দিন খেলাম পর পর। বললো তো সপ্তাহের মধ্যে ভালো লাগে, মাছ খাওয়া যায় প্রতিদিন, মাছ বা ডিমও প্রতিদিন খাওয়া হয়ে যাচ্ছে। তা আমাকে বলছিল মাংস নিয়ে আসে, আর মাংস আমি বললাম আর এনো না, আজকে আসলে ছুটির দিন, মাংসর জন্য বলছে। তাই বললাম আজকে মাংস খাবো না, দেখো যদি মাছ নিয়ে আসতে পারো তো যাও। তা আমি ততক্ষণ কী করবো, দাঁড়িয়ে থাকবো? তাদের জন্য টিফিনের ব্যবস্থা করি। খুশির আজকে আবার দুধ আছে, ওদিকে দুধ যদি আছে তো দুধের সঙ্গে তো রুটি খাবে, তা দুধ রুটি ওর জন্য ব্যবস্থা করে দিই। তারপরে দাদাভাইও টিফিনে রুটি খাবে, ওর জন্য ব্যবস্থা করে দিই। সবার কাজগুলো করতে লাগি ততক্ষণ, নাহলে কী বলো তো লেট, আমি দাঁড়িয়ে থাকতে পারি না সন্ধ্যার জন্য, আর নাহলে ব্যালকনিতে যেতাম। আর যাই হোক যতক্ষণও আসিনি ততক্ষণ আমি আটাটা মেখে রুটির ব্যবস্থাটা করে নিই, তাহলে টিফিনের ব্যবস্থাটা হয়ে যাবে। আর এটা তো আস্তে আস্তে হবে, কারণ ভাজা যত আস্তে হয় তত টেস্ট হয়, জানো তো। এই দেখো রুটি চাপিয়েও দিলাম, রুটি হচ্ছে, আর ভাজাটা এদিকে দিয়ে দিয়েছি, দুই পাশে দিয়ে দিয়েছি। আর যেটা সেই ভয় সেই জিনিসটা করেই চলে এসছে। দেখো মাছ আনতে বলেছিলাম, নিয়ে চলে এসছে মাটন। আমি তো করবোই না, তুলে মাথা গরম আমার হয়ে গেছে, পড়ে থাক, আমার যা যা কাজ আমি করে এখান থেকে এক্ষুনি পালিয়ে যাবো, দেখি তারপরে কী হয়। কারণ একটা কথা বলে যাওয়ার পরে যদি আর এক রকমের জিনিস হয়ে যায়, বলো তো কার না মাথা গরম হয়ে যায়। আজকে তো বলেই দিলাম আমি, সপ্তাহে তো 2 দিন মাংস খাওয়া হয়েই গেছে, আবার যদি আজকে, আর তারপরে ফুলকপি আলু এতটা ভাজা করা হয়েছে, এগুলো তখন কী হবে বলো তো। তা মুশকিল ব্যাপার, আমি আমার মতন টিফিনটা করে নিই, টিফিনটা হয়ে যাক এদিকটা দিয়ে আমি চলে যাবো। তারপরে তোমাদের দাদাভাই এসে মনে করবে রান্না, দেখো কী করবে। যতক্ষণ ভাজাটা হচ্ছে ততক্ষণ চলো ব্যালকনিতে যাই, কারণ এটা আস্তে আস্তে হচ্ছে, কারণ জোরে জোরে দিলে ভালো লাগবে না ভাজাটা। রুটি হয়ে গেছে, এবার চলো। আর ম্যাটন তো ওই করবে, আমি নেই এর মধ্যে, চলো। এদিকে যাবো কি, এই দেখো জল রেখেছি, জল দেখি দিব একটু পরে, টিফিন করি, তারপরে শুয়ে আছে খুশি, ওই জন্য দরজা বন্ধ। কিন্তু এখন আস্তে আস্তে আকাশটা একটু পরিষ্কার হয়েছে, এই দেখো একটু রোদ্দুর উঠেছে, বাপরে বাবার বাবার, এই কী হাওয়া কী হাওয়া। এই দেখো গোলাপ ফুলটা আজকে কিন্তু একদম মনে হচ্ছে ফুটে যাবে, কি প্রচুর হাওয়া বইছে, বাপরে বাপ। এই ফুলগুলো দেখো না, দারুণ ফুটেছে, কিন্তু দারুণ ফুটেছে, দেখো কি সুন্দরভাবে ফুটে গেছে, মানে পুরোটাই ফুটে গেছে। আর গাঁদাটাও ফুটে গেছে। তোমাদের যতক্ষণ আমি গাছ না দেখাই না, সত্যি কথা বলতে গেলে আমার না ভালো লাগে না, একদম শান্তি লাগে না গাছ না দেখালে। আবার অনেকজনও বলে গাছ মানে ব্যালকনির বাগান দেখতে সবার ভালোও লাগে, কারণ আমার সত্যি ফেভারিট জায়গা হচ্ছে এটাই, সব থেকে ফেভারিট জায়গা। আর বাইরে এখন রোদ্দুর উঠছে আস্তে আস্তে, বাইরে রোদ্দুর উঠছে কিন্তু হাওয়া প্রচুর বইছে, জানো তো। আর সবাই বলছে টমেটোগুলো দেখাতে, দেখেছো কত বড় হয়ে গেছে, অনেকজনের চোখে পড়ে গেছে। আমি যখন ভিডিও দেখাই টমেটোগুলো কিন্তু দেখতে পাই, দেখো আমি কিন্তু না সত্যি কথা বলতে গেলে চোখে ভালো করে দেখতে পাই না, যখন ভিডিও করি তখনই তোমাদের সঙ্গে এইগুলোকে আমি মানে ভিডিওর তালেই দেখতে পাই, সত্যি কথা বলতে গেলে। ফোনে দেখবে সব কিছু দেখা যায়, ছোটো জিনিস একটু বড় লাগে সেই জন্য দেখা যায়। এখানেও প্রচুর হয়েছে, দেখো এগুলো তো হয়েছে, এই দেখো। আমি না চোখে সত্যি কথা বলতে গেলে একদমই ভালো করে দেখতে পারি, চোখটা তো চশমা পরেই সব কিছু করতে হয়। পাখির ডাক শুনতে পাচ্ছ, কেমন পাখির ডাক। কিন্তু প্রত্যেকটা ডালে কিন্তু টমেটো হয়েছে, তো যাই হোক হয়েছে তো ভালোই। আর এই গাছগুলো তোমাদের দেখিয়ে দিই, আর একটা তো রান্নাঘরে আছে, তা ভাবছি না এবার ঘরেই সাজিয়ে রাখবো, সবসময় এখানে রাখছি তো, এটাগুলো ঘরের গাছ, ঘরে সাজালে সুন্দর। আর পিটুনিয়া দেখো দারুণ সুন্দর। দাঁড়াও তোমাদের হ্যাঁ একটু দেখিয়ে দিই পার্পেল হাটটা, পার্পেল হাটে ওই যে ফুল হয়েছে, এই দেখো ফুল হয়েছে, দেখেছো তো, এদিকে দেখানোই হচ্ছে না, জানো তো। আর দেখো এইদিকেও সুন্দর সুন্দর। আর আমি তো পালিয়েছি সব কাজ টাজ করে, এবার তোমাদের দাদাভাই চলে এসছে, বললাম যে ওকে দিয়ে করাবো, কারণ আমি করবোই না। তাই দেখো এখন পেঁয়াজ টিয়াজ কাটছে, মাটনটা ধোয়া হয়ে গেছে, চিকেন বলতে যাচ্ছিলাম। এই দেখো মাটন সব ধুয়ে নিয়েছে, ও গরম জল দিয়ে ধুয়ে টুয়ে নিয়েছে, প্রেসার কুকারে মেখে চুকে বসিয়ে দেবে, কারণ আলু তো দিবে না মনে হয়, আলু দিবে নাকি, আবার আলু দিবে বলছে, তা আলু ছাড়াতে হবে। তা আমি তো চলে গেছি টিফিন করতে, হ্যাঁ রেখে দাও পেঁয়াজের খোসাগুলো আমি এবার নিই। তো আবার আলু কি জানি ছাড়াবে কি করবে, তা আমাকে মশলাগুলো আমি বার করে দেবো, মেখে চুকে বসিয়ে দিবে, এটাই তো কাজ। ফটাফট দেখি কেমন হয়েছে, খুব সুন্দর রান্না করে তো, এর আগে তো চিকেন তো করেছে, তারপর মাটন করবে, এখন আলু আনতে দৌড়াচ্ছে, জানো তো। তা যাক ওইদিকে ওর কাজগুলো করুক, আমি তো তখন টিফিনটা করে রুটি দিয়ে দিয়েছি ওইদিকে। খুশি দুধ আর রুটি খাওয়ার কথা ছিল, সেখানে না ফুলকপি শুনে নিয়েছে, এখন বলছে ফুলকপি দিয়ে আমাকে ভাজা দিয়ে আমাকে রুটি দাও, আর আমাকে দুধ দিয়ে চাটা করে দাও। কী করবো, যা বলছে সেটাই করে দিই। তো আমি এইদিকে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, যেন না স্নান টান করে এসে ওকে এসে দিলাম
কারণ টিফিন করার পরে না গাটা গরম থাকে, তো দেখবে খাওয়া দাওয়ার পরে একটু গা গরমই লাগে, স্নান করে নিলে আরাম লাগে, তারপরে না কাজ করবো, এমনিতে তো সব কাজ হয়ে গেছে। আর মাটনটা 4 সিটি দিয়ে অফ করা হয়েছে, তোমাদের দাদাভাই এদিকে দেখছিলো, আমি তো ছিলামই না, কারণ ও নিজেই আজকে করেছে, মাথা গরম বুঝতেই পারছো আমার হয়ে গেছে, কারণ আমার খুব রাগ ধরে গেছে, কারণ একটা কথা বলে আর এক রকম। তা যাই হোক ওইদিকে অফ করে রাখা আছে এখন, আর আমি এদিকে ওকে চাটা আগে দিয়ে দিই খুশিতে, তারপরে যখন খুলবো তখন তোমরা দেখো। আবার বাইরে যেতে হবে জানো তো, বাইরে একটু কাজ আছে, সেই কাজের জন্য যাবো, তাহলে আগে তাড়াতাড়ি করে এই কাজগুলো ছেড়ে নিই ঘরের। স্নান হয়ে গেলে তো কোনো চিন্তাই থাকে না। এই দেখো আমি কিন্তু খুলেছি, হ্যাঁ দেখো 4 সিটিতে, দেখো সিদ্ধ হয়ে গেছে মনে হয়, এই দেখো কালারও দেখো দারুণ এসছে। বাবা টেস্টটা তো এখন আমি এক হাতে করতে পারবো না, কারণ এক হাতে ফোন ধরে আছে আর এক হাতে ইয়েটা। তা সিদ্ধ হয়ে গেছে মনে হয়, দেখি 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 দেখি, হ্যাঁ মাংস সিদ্ধ হয়ে গেছে তো। টেস্ট করবা? তোমাদের দাদা ভাইয়া চলে এসছে, একটুখানি ঝোলটা তুলো, ঠিক আছে? লবণ সে লবণ কম বেশি সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশি হয়ে গেল, দারুণ কালারটা কিন্তু দারুণ এসছে। তা আমি এখন দেখি গরম মশলা দিয়ে লাস্টে নাকি, এটাই। তা দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো দারুণ কালারটা এসছে, বাপরে বাপ, মনে হচ্ছে তেলের ছড়াছড়ি, কিন্তু তেল বেশি দিইনি, কারণ আমি মশলাগুলো আমি ওর হাতে দিয়ে দিয়েছি সব কিছু, যদি বেশি হয়ে যায়। আর মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, দারুণ সুন্দর মাংসটা। তা যাই হোক একটু লবণ দিয়ে দিই, দিয়ে একটু চাপিয়ে। বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, বাইরে প্রচুর ঠান্ডা, সেটা কিন্তু এখন চাপা মালা দিয়ে নিয়েছি, মানুষ কিন্তু সবাই বেড়াচ্ছে, আর যা যা কাজ সেটা করছে। আর ওখানে দেখলাম বাবারে দাঁড় করে দিচ্ছে এখন, ওই দেখো গাড়ি ওদিক থেকে যাবে এখন, এদিকে এখন দাঁড়িয়ে গেছি। যাই হোক যাই একটু রোদ পেয়ে যায়, রোদটা আসছে গাড়ির মধ্যে ভালোই লাগে। ফিরত আসলাম, আর সত্যি কথা বলতে গেলে দেখো আমি গেছিলাম কিন্তু একটাই জিনিস কেনার জন্য, তোমাদের বললাম না একটু বাজারের দিকে যাবো। আমাদের এই বাজারে তো তোমাদের দাদাভাই গিয়ে সকালবেলায় তো মাটন নিয়ে এসছে, সে নিয়ে তো রান্নাবান্না করে, যাই হোক ওটা নিয়ে হলো এখানে। তো আমরা ভাবলাম যে এই কাজটা হয়ে গেল তো কাছে, এবার একটু বাজারে এই সময়টা চলে যায় স্টার্ট করে। তো এবার গেছি, দেখো দুটো মাত্র লঙ্কা আর মটরশুঁটি কিনবো বলে গেছিলাম, দেখো আবার সেই ব্যাগ ভর্তি বাজার, মানে এত বাজার, মানে বাজার দেখে শীতকাল মানে বুঝতে পারছে সস্তা বাজার, বাজার দেখে মনে হচ্ছে সব তুলে নিয়ে চলে আসছি, ফ্রিজে ভর্তি জিনিস। তা যাই হোক তারপরে আবার একটু গেছিলাম গ্রসারির দোকানে, এই দেখো এখানে 2 প্যাকেট মোমবাতি, 2 প্যাকেট ধূপকাঠি লাগে, প্রেয়ার টেয়ার থাকে অনেকজনের বাড়িতে, সেখানে যেতে হয়। একটু 5 ফোড়ন নিয়ে নিয়েছি, দরকার ছিল। আর একটা ফ্রি, এই দেখো একটা সার্ফের সঙ্গে সার্ফের সঙ্গে একটা দেখো কাঁচি ফ্রি। তা ভালোই হলো, আমার সব কটা জিনিস হয়ে গেল। তা এগুলো সব এখন রেখে দিই, এখন তো গুছানোর টাইম নেই, পারবো না, এখন লাঞ্চ করতে বসে যাবো, বিকালে আবার আমাদের ফ্লাইটে মিটিং আছে, মিটিংয়ে যাব, মিটিংয়ে মাহি এসছে, ঠিক আছে? আমার যে বাবুটা মিটিং করতে এসছে, চেয়ারে বসে এসে বলছে ভিডিও করো, ভিডিও করো, খেলা করবার ভিডিও, পড়ে যাবি বাবা, পড়ে যাবি বাবা, পড়ে যাবি, চলে আয় বাবা, গুজি গুজি, এই গুজি 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 গুজি, ঠিক আছে? খেলা করছে কেমন, আজকে সারাদিন ভিডিও হয়নি, এখন নিচে বসে, হ্যাঁ তোমার পাপাও আসবে, ওর মাও বসেছে, ওর মা এখানে বসাচ্ছে, এই দেখো মা বলছে চলে আয়, বলছে গুজি চলে আয়, সবাই আসতে হবে না, সবাই, হ্যাঁ টোটো 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 আছে আছে, হ্যাঁ পাপাও আসবে, আসবে এখন আসবে, কেক কাটছে, তাই বলছি ভিডিও করতে, করো করো কথা বল, ওই যেটুকু থ্যাংক ইউ দিয়ে দে, যেটুকু থ্যাংক ইউ বলে দে, উড়ে বাবা থ্যাংক ইউ দিয়েছি যেটুকে, বলেছ ভালো আমি শান্তি, ভালো টেস্টি, ক্যাডবেরিটা টেস্টি বল। বন্ধুরা এই দেখো এখন চা করছি, নিচে মিটিং থেকে চলে এসেছি, আর চা চাপিয়ে দিয়েছি এখন। তা লাল চাই করবো, দুধ বাড়াতে আজকে আবার আসিনি, কি যে বলবো না, এরকমই করছে। তো যাই হোক খেতেও ইচ্ছা করে না, এক সময় লাল চাই খেতে ইচ্ছে করে। তা আর ভিডিওটা বড় করবো না, এখন চাটা করে নিই, গরম গরম চা করবো, চা বিস্কুট খাবো, সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, সব কিছু করে নিয়েছি, সব কাজ হয়ে গেছে। তা এখন এই যে মশলার চা, সব মশলা দিয়ে দিয়েছি, চা পাতাটা জাস্ট দিব, ফুটিয়ে নেবো, ফটাফট হয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে নতুন কিছু নিয়ে আবার আসবো। তো আজকের মতনটা